This time it will be the 12th country I am visiting, Philippines. And yeah, today I share with you Dhaka to Philippines my flight experience overall কেমন ছিল. So stay tuned and is world. Hey everyone, welcome back and is world. রাত দুটোই আমাদের ফ্লাইট. তার আগে আমি উইংস খাইলাম। উইংস খেতে অনেক ভালো লাগে। আম্মুকে উইংস খাওয়ালাম, তার ফেভারিট। অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে রাত দুটোই। আমরা এয়ারপোর্টে চলে যাবো একটু পরে 10টার দিকে। সো যাওয়ার আগে একটু আব্বু আম্মুকে নিয়ে বের হলাম। এই তোমার আব্বু আছে সাথে। আব্বু আমি খাইলাম বিফ বার্গার, সেই বার্গার যা খুব সুন্দর লাগলো। তো আব্বু খেয়েছে বিফ বার্গার, তার খুবই ভালো লাগছে বার্গারটা। আমরা আছি এখন বার্গার এক্সপ্রেসোতে। এখন আমরা চলে যাব বাসাতে, যে রেডি হতে হবে, একটু পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাব। দ্যাটস ওয়াই সো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম সুন্দর একটা মোমেন্ট কাটিয়ে আমার আব্বু আম্মুদের সাথে রেডি হয়ে প্যাক করে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড রাস্তা একদমই ফ্রি, চলে আসছি এয়ারপোর্টে। অ্যান্ড এয়ারপোর্টে আমাদের টার্মিনাল 2তেই যেতে হবে। ইয়াস, এবারও আমরা ভ্যাকেশনে যাচ্ছি, প্রায় এক সপ্তাহের মতো থাকবো, দেন ব্যাক করবো বাংলাদেশে এগেইন। কালকেই বাংলাদেশের ইলেকশন, ভেবেছিলাম এয়ারপোর্টে তেমন বেশি জ্যাম থাকবে না, মানুষ থাকবে না, বাট না, আজকেও দেখি প্রচুর মানুষ। অ্যান্ড ইয়েস, তোমরা অনেকেই কোশ্চেন করবে আমাদের দেশে ইলেকশন, আমি কেন দেশের বাহিরে যাচ্ছি, এরকম অনেক কমেন্ট আসছে আমার ইনবক্সে। ভেরি সিম্পল অ্যান্সার, আমাদের ইন্টারেস্ট খুবই কম। আমরা ফোকাস করি কোথায় ঘুরবো, কখন কি খাবো, লাইফটাকে কিভাবে এনজয় করব। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে ইমিগ্রেশন শেষ করে লাগেজ দিয়ে চলে আসছি অ্যাজ ইউজুয়াল, যেখানে আসি আমি অল টাইম, আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে, যেটা হচ্ছে প্লাটিনাম লাউঞ্জ। সো এখানে আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস ফার্স্টে দেওয়া হয়। অ্যান্ড অল টাইমের মতো আমার প্লাটিনাম এক্সপ্রেস লাউঞ্জটা খুবই ভালো লাগে। তাদের ফুড থেকে শুরু করে সার্ভিস এক কথায় অসাম। সো তাদের ফুড আমি একটু সেকশনটা দেখছিলাম, আজকের তাদের আইটেমে কি কি আছে। এটা অল টাইম চেঞ্জ হতে থাকে ফুড আইটেম, প্রত্যেকবার আমি সেম পাই না, ডিফারেন্ট থাকে। যেমন তাদের মিনি সিঙ্গারাটা আমার খুবই ভালো লাগে, বাট আজকে সেটা নেই, মিস করছি। সো ডিফারেন্ট আইটেম নতুন আবার অ্যাড হয়েছে। সো আস্তে আস্তে আমি আমার খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড আমাকে সার্ভ করা হচ্ছিল। এখানে প্রত্যেকটা স্টাফ খুবই কাইন্ড। যেমন আমার হাতের যে স্যুপটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। এটা আমাকে রিকোয়েস্ট করে বলা হচ্ছিল এটা খেয়ে দেখতে, খুবই নাকি টেস্টি। অ্যান্ড সব থেকে মজার বিষয়, এই প্লাটিনাম এক্সপ্রেস লাউঞ্জের প্রত্যেকটা খাবার আনা হয় ইন্টারকন্টিনেন্টাল থেকে। সো বুঝতেই পারছো খাবারটা অ্যাকচুয়ালি টেস্টি হওয়ারই কথা। অ্যান্ড সব খাবার শেষে আমাকে সার্ভ করা হয় খুবই কিউটভাবে দিস নাট। স্পেশালি এই ক্যাপাচিনোটা আমার জন্য আনা হয়, ভেরি টেস্টি। সো আমি আমার ফেভারিট কফিটা এনজয় করছিলাম। অলসো আমার হাব্বি নিয়েছিল রেড টি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো এখান থেকে বের হওয়ার সময় আমাদেরকে বলা হয় একটু মার্ক দিতে আমাদের এই লাউঞ্জটা কেমন লাগে, যেহেতু আমরা অল টাইম এখানে আসি। সো তাদেরকে আমরা ফিডব্যাক দিচ্ছিলাম। বের হয়ে আমি ভেরি সারপ্রাইজ, দেখতে পেলাম একটা বিড়াল। সুন্দর একটা বিড়াল বসে আছে, বুঝলাম না এখানে কিভাবে এই বিড়ালটা এন্ট্রি করলো। যাই হোক, বিড়ালটা দেখতে দেখতে চলে আসলাম আমরা একদম ফাইনাল চেক দিয়ে প্লেনের কাছে। অ্যান্ড এখানে কি অবস্থা, প্রচুর মানুষ, একদম উঠতে পারছে না, ভিড় লেগে গিয়েছে। সো সেই পাখি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, সবাই নিচ্ছিল কম বেশি। আজকে ফ্লাই করছি থাই এয়ারওয়েজ। থাই এয়ারওয়েজ আমার মোটামুটি ভালো লাগে, বাট এবারের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, তেমনটা ভালো লাগেনি। যেহেতু ঢাকা থেকে ফিলিপিন্স ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, দ্যাটস ওয়াই আমরা ট্রানজিট নিয়েছি ব্যাংককে। অ্যাকচুয়ালি থাই এয়ারওয়েজ চুজ করা। বাই দ্য ওয়ে, এই তো ফ্লাইট দেখতেই পাচ্ছ কি অবস্থাটা। এখন আমাদেরকে সার্ভ করা হলো ফুড। এই তো ফুড মেনু খুবই বাজে ছিল, একদমই টেস্টলেস, আমরা খেতে পারিনি অ্যান্ড আমরা খাবোও না। দ্যাটস ওয়াই একটা নিয়েছি জাস্ট ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করার জন্য। কজ আমরা তো একটু আগে লাঞ্চে থেকে খাবার খেয়ে আসছি, একদমই ফুল ছিলাম, জাস্ট ভিডিওর জন্য আমি একটা নিয়েছি, আমার হাবি নাই। তো খাবার শেষে আমি এনজয় করছিলাম ভিউ, উপর থেকে ভিউটা দেখছিলাম। আমি অল টাইম খুবই এনজয় করি ফ্লাইটে উপর থেকে ভিউটা দেখা। ফ্লাইটে বসে আমি মুন দেখতে পাচ্ছি,
বাট ক্যামেরাতে একদমই ফোকাস হচ্ছে না, চোখে অনেক সুন্দর লাগছিল দেখতে। আলহামদুলিল্লাহ হ্যাপি ল্যান্ডিং, চলে আসছি ব্যাংকক, সেই সুবর্ণভূমি এয়ারপোর্ট। কত স্মৃতি এখানে জমা আমার, কারণ ইন্টারন্যাশনাল সেকেন্ড ফ্লাইট ছিল আমার ব্যাংকক, অ্যান্ড তারপর যে কতবার আসছি এই ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে তার হিসাব নেই। হাতে যেহেতু টাইম আছে, দ্যাটস ওয়াই একটু ফ্রেশ হয়ে নিলাম আগে। ফ্রেশ হয়ে একটু এক্সপ্লোর করব পুরো ডিউটি ফ্রিটা, অ্যান্ড সাথে আমরা কিছু ক্লিপ নেব, ইয়েস, যেগুলো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি। অনেক দুজনে ভিডিও নিলাম, পিকচার নিলাম। নাও আমাদের দরকার কফি, একটু কফি খাবো, দ্যাটস ওয়াই আবার চলে আসলাম ডিউটি ফ্রির এইদিকে। অ্যান্ড এখানে তো হিউজ ব্র্যান্ড অ্যাভেলেবল আছে, তোমরা জানোই সুবর্ণভূমি এয়ারপোর্টে এর আগে হিউজ আমি শপিং করেছি ব্র্যান্ডের, শ্যানেল, ডিওর, আদার্স যত ব্র্যান্ডস আছে। বাট এইবার আমি এখন কিছু নিচ্ছি না, এবার আমার ইচ্ছা আছে যে আমি ফিলিপিন্স গিয়ে দেন আমি কোনো মল থেকে পারচেস করব ডিওর, শ্যানেল। সো এয়ারপোর্ট থেকে আর নেব না, লাইফে অনেক এয়ারপোর্ট থেকে শপিং করেছি, ভাবলাম ওয়াই নট এবারে কোনো মলে যে পারচেস করব, তাই আর এখান থেকে কিছু নেই। দেখি কিছু কফি ট্রাই করবো, কফি অর্ডার করবো। আমরা আমাদের কফিটা অর্ডার করলাম, অ্যান্ড এই ক্যাফেটা জাস্ট ওয়াও ছিল, বিকজ অফ দেখো কত সুন্দর ডেকোরেট করেছে, ডেকোরেটটাই অনেক সুন্দর লাগছিল। এখানে বসে আমরা এখন কফিটা এনজয় করব। কফি অর্ডার করেছি, ক্যাপাচিনো। অর্ডারটা হতে হতে তোমাদেরকে দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কত সুন্দর। কফিটা কেমন হয় ট্রাই করি। কফিটা মোটামুটি ভালোই লেগেছে, সো কফিটা এনজয় করছিলাম, আর সাথে এই বোতলগুলো দেখছিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে তার বাচ্চা সব। অলরেডি ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, অ্যান্ড ইয়েস ফাইনালি আমাদের ফিলিপিন্স ফ্লাইট। হ্যাঁ, ব্যাংকক থেকে ডিরেক্ট আমরা চলে যাব ফিলিপিন্স। সো দিস টাইম উই আর সো এক্সাইটেড। নাও আমাদেরকে প্লেন দেওয়া হয় বোয়িং, অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ একটা মনিটর আছে। মনিটর থাকাতে যে সুবিধা হয় যে টাইমটা ইজিলি কাটানো যায়, এটাই বেস্ট পার্ট। অ্যান্ড অল টাইমের মতো আবারও আমরা মুভি দেখছিলাম জওয়ান, যেটা আমি অল টাইম করে থাকি ফ্লাইটে, বিকজ বাকি যে মুভিগুলো এখানে থাকে ভাই একটাও দেখার মতো না, আমাদের দুজনেরই ফেভারিট, অ্যান্ড ইয়া মাই কিং বলে কথা। এর মাঝে আবার সার্ভ করে দেওয়া হলো ফুড, অ্যান্ড ফুড ভেরি টেস্টলেস, যাই হোক খেতে পারি নাই। সো ইয়া জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে এখানে। উপর থেকে ফিলিপিন্স দেখতে পেলাম, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আবারও কোনো নিউ কান্ট্রি, নিউ এক্সপ্লোর হবে, খুবই এক্সাইটেড লাগছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ হ্যাপি ল্যান্ডিং। হ্যাপি ল্যান্ডিং তো হলো, বাট ল্যান্ডিং হওয়ার পর থেকে শুরু হয়ে গেল প্যারা আর প্যারা, বিকজ অফ ইমিগ্রেশনের আগমন। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যে ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা প্রচণ্ড প্যারা খাই। এখানে কোনো নেট পাচ্ছিলাম না, আর আমাদের দুজনের সিমই কিন্তু রোমিং করা, তারপরেও আমরা নেট পাচ্ছিলাম না। অ্যান্ড এইদিকে এয়ারপোর্টের নেট থাকে যেটা কানেক্ট করা যায় ফোনে, অ্যান্ড যে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে সেটা কিন্তু অনলাইনেই করতে হবে, ফোনে অ্যাকচুয়ালি। অ্যান্ড এয়ারপোর্টের যে সিম কিনবো এখন এই মুহূর্তে এটা পসিবল ছিল না, ইমিগ্রেশন থেকে বের হয়ে দেন আমাদেরকে সিম পারচেস করতে হবে। আমার হাব্বি অনেক বেশি স্মার্ট এই বিষয়ে, তার অনেক বেশি নলেজ, সে কোনো না কোনো ভাবে লাস্ট মোমেন্ট হলেও সে করেই ফেলে। সো আমিও খুবই সারপ্রাইজড হই প্রতিবার। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে যে আমার হাব্বি খুবই স্মার্ট, সে স্মার্টলি সবকিছু ম্যানেজ করে ফেলে। অ্যান্ড তোমরা অলরেডি ক্লিপ দেখে বুঝতেই পারছো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি, ইয়েস, ম্যানিলা সিটি। এটা হচ্ছে ফিলিপিন্সের ম্যানিলা সিটি, যেটা ভিউ দেখছো। অ্যান্ড ইয়েস তোমাদের সাথে আমি আস্তে আস্তে তো অল ডিটেলস শেয়ার করতে, আমার ভ্যাকেশন যত এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড আমরা মাকাতিতে আছি, এই প্লেসটার নাম ম্যানিলা সিটির। এই তো আমরা হোটেলে চলে আসছি, হোটেলে এখন আমরা চেকিং করব। অ্যান্ড হোটেলটাও অনেক বেশি সুন্দর, ভেরি গর্জিয়াস, অ্যান্ড সব থেকে বেস্ট লাগছে এটা একদম রোড সাইডে, মানে রোডের সাথে, দ্যাটস ওয়াই আরো বেশি ভালো লাগছে, সব কিছু একদমই কাছে, হাতের নাগালে। সো চলো তোমাদের সাথে আমার রুমটা শেয়ার করি। রুমটা ছোটর মাঝে ভেরি কিউট ছিল, অ্যান্ড এই রুমটাতেই আমাদের থাকতে হবে অনেক দিন। অ্যান্ড রুমটাতে অ্যাজ ইউজুয়াল যা থাকার কথা সবই অ্যাভেলেবেল ছিল। সব থেকে ভালো লাগছে রুম থেকে সিটি ভিউটা। দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, সিটি ট্যুর ব্লগ নিয়ে। স্টে টিউন, অ্যান্ড ইজ ওয়ার্ল্ড, লাভ ইউ অল, বাই বাই।